ঠিক গত বছরই কর্তৃত্ববাদী সরকারকে টেনে ক্ষমতা থেকে নামিয়েছিল বাংলাদেশের জনগণ। প্রধানমন্ত্রীর বাসভবন করে দেওয়া হয়েছিল ছারকার। এবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে ইন্দোনেশিয়াতেও। সেখানে সরকারের বিরুদ্ধে চলছে তুমুল আন্দোলন। সরকারও আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে সমান তালে। এরই মাঝে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে সব নিয়ে গেছে আন্দোলনকারীরা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠের সাউথ টাঙ্গেরাং শহরে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতির বাড়িতে লুটপাট করা হয়। প্রতিবেশীরা জানিয়েছে, 2 ধাপে লুটপাট চালানো হয়। প্রথম দফায় কয়েক ডজন মোটরসাইকেল এসেছিল। প্রতিটি মোটরসাইকেলে 2 থেকে 3 জন করে ছিলেন। দ্বিতীয় দলে ছিলেন প্রায় 150 মানুষ। তারা টেলিভিশন, সাউন্ড সিস্টেম, বসার ঘরের সাজসজ্জা, কাপড়, প্লেট ও বাটি নিয়ে যান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারার খবরে বলা হয়েছে, ঘটনার সময় শ্রী মুলিয়ানি বাড়িতে ছিলেন না। 2 জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এছাড়া বেশ কয়েকটি প্রদেশে আঞ্চলিক আইনসভায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অন্যদিকে জাকার্তার বিক্ষোভকারীরা স্থানীয় বেশ কয়েকজন এমপির বাসায় হামলা করে লুটপাট চালায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার মানুষের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই। এ দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে পার্লামেন্টের সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরু হয়েছিল 25শে আগস্ট, কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় 28শে আগস্ট রাতে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে 21 বছর বয়সী একজন মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান, যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। ইন্দোনেশিয়ার সরকার পার্লামেন্ট সদস্যদের ভাতা বাড়ানোর এক সিদ্ধান্তের পর থেকে মূলত এই দফায় বিক্ষোভের শুরু হয়। স্থানীয় গণমাধ্যমের হিসেব অনুযায়ী প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন এমপি 10 কোটি রুপিয়ার বেশি বা $6,150 পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার মানুষের গড় আয়ের চেয়ে 30 গুণ বেশি। দেশব্যাপী বিক্ষোভ থামাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করার ঘোষণা দেন রবিবার। তবে ওই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও অনেক বিক্ষোভকারীরাই মনে করেন যে এটি যথেষ্ট নয়। উল্লেখ্য, 1998 সালে ছাত্রদের বিক্ষোভের জের ধরে প্রেসিডেন্ট সুহার্তোর পতন হয়েছিল। আশরাফুল ইসলাম, 71।